আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার হাজব্যান্ডকে বলেছিলাম সস আনার জন্য, তো সস আনতে বলছি শুধু ওয়েস্টার সস আর সয়া সস। সে তো পুরা সসের বন্যা বয়ে দিয়েছে। আর এই সসগুলা যে এনেছে, অন্যান্য যে সস, এই সসগুলো অলরেডি কিন্তু বাসায় আছে, তারপরেও নিয়ে এসেছে। তো এখন হচ্ছে ইফতার আর হচ্ছে সেহরির জন্য রান্না বান্না করব। তো হালিম তো রান্না করলে আগের থেকেই একটু ভিজিয়ে রাখতে হয় ডালটা, তো আমি ভিজিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে এই মাংসটা রেডি করে নিব। এখানে একটু মাংস নিয়েছি আর হচ্ছে খাসির পা। এর আগে খাসির পা দিয়ে নিহারি কিছুটা রান্না করেছিলাম, আর আজকে একটু কম হচ্ছে মানে পা, এই জন্য একটু মাংস কেটে দিয়ে দিয়েছি। আর এখন এই যে মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি। এরপরে হালিমের ডাল যেটা, ওইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছুটা গাজর গ্রেট করে দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, আর এই যে যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব, মানে এমনভাবে খুবই লো হিটে দিব যাতে করে সিটি না হয়, বাট ভিতরে কিন্তু রান্না হতে থাকবে, এরকম করে দিব আঁচটা। আর হচ্ছে এদিকে কিন্তু শাক ভাজি বসিয়ে দিয়েছি। আর এই যে দিয়েছিলাম কিন্তু আজ একেবারে কম, এই যে বাড়িয়ে না দিলে কিন্তু দেখা যাচ্ছিল না। তো দেখেই বুঝতে পারলেন যে আঁচটা কত অল্প দিয়েছি। এখন হচ্ছে লাউ পাতায় মাছ রান্না করব। তো এটাও আমি হচ্ছে রেডি করে এখনই বসিয়ে দিব, আগেই রান্না করে নিচ্ছি। না হলে হয়তো গ্যাস এসেছে আজ 5 দিন পরে, তো হয়তো গ্যাস চলে যেতে পারে ইফতারের আগে, যার জন্য আগেই হচ্ছে রেডি করে রান্না করে রাখছি। তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছিলাম, মাছ, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ এসব দিয়ে। তো এখন সরিষার তেল দিয়েই মেখেছিলাম, তো উপরে আরও একটু সরিষার তেল দিয়ে নিলাম। আর এখন এই যে পাতাগুলো দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু বসিয়ে দিব। ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। অন্যদিকে কিন্তু এই যে আমার লাউ শাক রান্না হয়ে গিয়েছে, আর এই যে ডাল রান্না করছি। আজকে কিন্তু মাছ মাংস এগুলো কোনো কিছুই রান্না করব না, কারণ এগুলো রান্না ফ্রিজে আছে, মাছ আছে, মাংস আছে, চিংড়ি মাছ রান্না আছে। আর এই যে এটা কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, অলমোস্ট হয়ে যাচ্ছে রান্না। আর এদিকে ইফতার কিন্তু ভেজে নিচ্ছি, পেঁয়াজু, বাঁধাকপির পাকোড়া। আর এই বেলটা এনেছিলাম, বেলটা এখন ফাটাবো, কিন্তু বেলটা হচ্ছে পচা, ফাটিয়ে দেখছি বেল পচা। তো বেলের শরবত আর রেডি করা হলো না। আর এই যে বললাম না যে ইফতারের আগে হচ্ছে গ্যাস চলে যেতে পারে, ঠিকই কিন্তু গ্যাস চলে গিয়েছে। আমার যা একটু ভাজা বাকি ছিল, তো সেগুলোই যে এখন হচ্ছে ইন্ডাকশনে ভেজে নিব। আর খুব অল্প সময় আছে, হয়তো 20 মিনিট না 18 মিনিট যেন আছে। তো এর মধ্যেই যে আমি কিন্তু ইফতারটাও রেডি করে নিচ্ছি, কারণ এখন তাড়াহুড়া লেগে গিয়েছে, কারণ ইন্ডাকশনে আবার করতে হবে এই জন্য। তো ইন্ডাকশনে আমি বসিয়ে দিয়ে এদিকে কিন্তু ইফতারও রেডি করে নিচ্ছি। আর এই যে হালিমটা কিন্তু বেড়ে নিয়ে আসলাম, এখন পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে একটু জাস্ট দিচ্ছি সামনে। আর সব কিছু তো কেটে এনেছি আমি, যার যেমনটা লাগে সে সব মিক্সড করে নিয়ে তারপরে খাবে। তো এই তো আজকের আমার ইফতার আর সেহরি রান্না আপনারা দেখে নিলেন। আর ছোলা বুট কিন্তু এর আগেই আমি রান্না করেছিলাম, তো এটা ফ্রিজে রেখেছিলাম, জাস্ট গরম করে টেবিলে দিয়েছি। আল্লাহ হাফেজ।